চীনা সাপেগুলো অলরেডি অনেকটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, এদের জন্য পানি এবং খাবার দিয়ে রাখি। এখানে হচ্ছে গুঁড়া পিঠ আর বড় পিঠ আছে, আর ওই পাশে হচ্ছে বাদ দিয়ে বসি মেঘে দিছি। তারা কয়েকদিন ধরে দেখতেছি এই সাদাটা প্রচুর আমার ওই কোয়েল পাখিগুলোকে প্রচুর ঠুকরাঠুকরি করতেছে, কারণ ঠুকরাঠুকরি করে অনেকটা জখম করে ফেলছে আমার এই সামনেরটাকে। এখানে ফাটল ধরে আছে, হয়তো আপনারা দেখে বুঝতেছেন, হয়তো এটা আজকের রাতের ভিতরে হয়তো ফুটবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আপনাদের সাথে শিখন অ্যান্ড পেস্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমি আছি আপনাদের সাথে শিখন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। আজকে অনেকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না একটা সমস্যার কারণে। এখানে আমার প্রথমে শুরুতে আছে আমার মুরগগুলো আর চীনা সাপেগুলো অলরেডি অনেকটা মোটামুটি অনেকটা বড় হয়ে গেছে, এদের জন্য পানি এবং খাবার দিয়ে রাখি। এখানে হচ্ছে গুঁড়া পিঠ আর বড় পিঠ আছে, আর ওই পাশে হচ্ছে বাদ দিয়ে বসি মেঘে দিছি। তারা মোটামুটি খাচ্ছে। তাদেরকে প্রতিদিন সকালবেলা ছেড়ে দিই, তারপরে 3টার দিকে আবার ঢুকে ফেলি, কারণ এখানে কোথাও নেই, পুকুর নাই যে যেখানে ছেড়ে দেবো। কিন্তু ওইখানে যে পাকাগুলো আছে তারা পায়খানা করে ফুরাই ফেলে, সেজন্য বেশি একটা বাইরে ছেড়ে রাখতে পারি না। হয়তো 3-4 ঘন্টা ছেড়ে কিছুক্ষণ বসে থাকার পরে আবার এখানে এনে ফেলি, এনে তারপর তাদেরকে তাদের জায়গা দিয়ে দিই। আর তারা এখন সুন্দরভাবে সুস্থ সবলভাবে বড় হচ্ছে, খাবার দাবার খাচ্ছে, ঠিকভাবে বড় হচ্ছে। এখানে আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন আগের থেকে অনেকটা সাইজ বড় হয়ে গেছে। হয়তো এগুলোকে যদি কোনো সমস্যা না হয় তাহলে হয়তো প্রতিদিন আপডেট দেবো আপনাদেরকে। এই হচ্ছে আমার চীনা হাঁস এবং মুরগিটা। আর এখানে আছে আমার কোয়েল পাখিগুলো, এগুলো অলরেডি ডিম দিতেছে, একটা ডিম দিতেছে। এখন শিওর 2টার থেকে কোনটা ডিম দিতেছে বলতে পারতেছি না। আর এটা হচ্ছে সাদাটা যেটা, এটা হচ্ছে ছেলে, আর এগুলো হচ্ছে মেয়ে। এখন এই 2টার থেকে কোনটা ডিম দিতেছে এখনও শিওর না হয়তো। আর এই আজকে কয়েকদিন ধরে দেখতেছি এই সাদাটা প্রচুর আমার ওই কোয়েল পাখিগুলোকে প্রচুর ঠুকরাঠুকরি করতেছে, কারণ ঠুকরাঠুকরি করে অনেকটা জখম করে ফেলছে আমার এই সামনেরটাকে, এই দেখেন। আর এটা একটু মোটামুটি সুস্থ আছে, আর এটা এই দেখেন এটা প্রচুর উড়াউড়ি করতেছে, মানে পুরো বয়ে আছে। ও প্রচুর ঠুকরাঠুকরি দেখেন কীভাবে ঠুকুর দিতেছে, ওর জন্য ওদেরকে অনেকটা ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেজন্য হয়তো এরকমই হচ্ছে। এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলো, তারা সুস্থ সবলভাবে খাওয়া দাওয়া করতেছে। এখানে পানি দিয়ে রাখছে, আর এখানে তাদের জন্য লেয়ার ফিডটা নিয়ে আসছে, আর কিছু মোটা ফিডটা নিয়ে আসছে যাতে তারা সুন্দরভাবে খাওয়া দাওয়া করে। এই হচ্ছে আমার কোয়েল পাখিগুলো। এখন আমার কবুতরগুলোকে দেখাই। এইখানে আছে আমার কবুতরগুলো, এই হচ্ছে মাদিটা, নটটা ডিমের তা দিতেছে। হয়তো ভাবছিলাম হয়তো ডিমগুলো ফুটবে না, কিন্তু অলরেডি দেখতেছি যে ডিমগুলো আস্তে আস্তে ফাটা ধরছে। হয়তো আপনাদেরকে সেটাই দেখাবো। আমি হয়তো ভাবতে পারি না যে এটা এরকম হবে ফুটবে, কারণ ফুল সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত তারা ডিমের তাই দেয় নাই। আমি অনেকটা বলেছিলাম হয়তো ডিমগুলো ফুটবে কিনা, ফুটবে না। তারপরে দেখতেছি এই খাঁচাটা এনে দেওয়ার পরে এখন সুন্দরভাবে তা দিতেছে। এই হচ্ছে নটটা বসে আছে, তাদেরকে এখানে পানি আর এখানে খাবার দিয়ে রাখি। তাদের জন্য খুব ভালো একটা মিক্সার খাবার নিয়ে আসছি। আর কালকে আমি এখানে একটা সুন্দর একটা জায়গায় গেছিলাম, প্রায় কুমিল্লার দিদার মার্কেট। হয়তো সবাই কুমিল্লা যারা আছে তারা হয়তো অবশ্যই চিনবে। কুমিল্লার দিদার মার্কেট একটা বড় একটা কবুতরের মার্কেট গেছে কালকে শুক্রবারে। ওই আমি হয়তো কালকে ভিডিও করতে পারিনি, সবাই হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। দেখি নেক্সট ডে ওইখানে নেক্সট শুক্রবার যদি যাই তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিও করে দেখাবো। এখানে অনেক ধরনের পশু পাখি ওঠে, হাঁস মুরগি কবুতর, বিশেষ করে কবুতরগুলো একটু বেশি ওঠে। অনেক সুন্দর সুন্দর বিদেশি কবুতর, ফেন্সি কবুতর, গিরিবাজ কবুতর, সুন্দর সুন্দর কবুতর ওঠে। হয়তো আমি কালকে ভিডিও করতে পারিনি, আপনাদেরকেও দেখাতে পারিনি। অবশ্যই নেক্সট শুক্রবারে গেলে হয়তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে আমার নট মাদিটা, এবং ডিমগুলোর অবস্থা দেখায় আপনাদেরকে। এই নটটা একটু বেশি ফাজিল, টুকুর দিতে আসে, আমি ডিমটি দেখাই। এই হচ্ছে ডিমটার অবস্থা, এই দেখেন এখানে ফাটল ধরে আছে, হয়তো আপনারা দেখে বুঝতেছেন। হয়তো এটা হয়তো আজকের রাতের ভিতরে হয়তো ফুটবে। এই একটা এটাও দাঁড়াও, এই নটটা একটু বেশি ফাজিল, আর এটাও এই দিকে এখানে হয়তো ক্যামেরাতে হয়তো ভালো বোঝা যাচ্ছে না। এই দেখেন এই ট্যাগ করে রাখছে এখানে, হয়তো এই দুইটি হয়তো আজকে সন্ধ্যার দিকে ফুটবে। রেখে দিই, প্রচুর ঠুকুর মারে। এই হচ্ছে নটটা, দেখেন কি সুন্দরভাবে নিয়ে বসে আসছে। আর এই হচ্ছে মাদিটা তা দিচ্ছে সুন্দরভাবে, ওইটাও তা দিচ্ছে। আমি হয়তো প্রথম ভাবতে পারি না যে এই ডিমগুলো নিয়ে বসতে পারবে, আর এগুলো থেকে বেবি ফুটবে। একবার চাইছিলাম ডিমগুলো ফেলে দেওয়ার জন্য, কিন্তু আমি ভাবছিলাম না, ডিমগুলো ফেলে দেওয়ার লাভ নাই, এখানে দিয়ে রেখে যদি বসে তাহলে তো বসবে, হয়তো সুন্দরভাবে তা দিলে হয়তো ফুটবে, সেজন্য রেখে দিয়েছি। কিন্তু এখন দেখেন সত্যি সেটা হয়েছে, এখন ডিমগুলো সুন্দরভাবে ফুটতেছে। এই হচ্ছে আমার নটটা, আর এই হচ্ছে মাদিটা। এই হচ্ছে আজকে ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর হচ্ছে আজকে ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, টাটা।